এসএসসি 2025 সালের পদার্থবিজ্ঞান বইয়ের সাজেশন। এসএসসি 2025 সালে পদার্থবিজ্ঞান এর 14 অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান অধ্যায়টির আজকের সাজেশনে বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেখানোর চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন, কিডনি ধমনির অবস্থা বুঝতে চিকিৎসকগণ নিচের কোন পরীক্ষাটির মাধ্যমে কোন পরীক্ষাটি করার পরামর্শ দেন? অ্যাঞ্জিওগ্রাফি। রক্তে শ্বেতকণিকার অত্যাধিক বৃদ্ধি ও চিকিৎসায় ব্যবহার হয় কোন আইসোটোপ? ফসফরাস 32। সূক্ষ্ম রক্তনালিকার বকেস পরীক্ষা করার প্রযুক্তির নাম বা প্রযুক্তি কোনটি? অ্যাঞ্জিওগ্রাম। পদার্থবিজ্ঞান হলো জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের মধ্যে সেতুবন্ধন। ফুসফুস, ব্রেন ইত্যাদি ত্রিমাত্রিক ছবি পাওয়া যায় কোন পরীক্ষার সাহায্যে? সিটি স্ক্যানের মাধ্যমে। আল্ট্রাসোনোগ্রাফি কোন কম্পাঙ্কে শব্দ ব্যবহার করা হয়? 1 থেকে 10 মেগাহার্টজ। কোন যন্ত্রে ট্রান্সডিউসার দেখা যায়? আল্ট্রাসোনোগ্রাফি। হৃদযন্ত্রের ত্রুটি এবং টিউমার শনাক্তকরণের কোন পরীক্ষাটি করা হয়? আল্ট্রাসোনোগ্রাম। নিচের কোনটি একটি বিশেষ শাকন যন্ত্র? বৃক্ক। এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন, এখানে উত্তর পাশে দেওয়া আছে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, মানব শরীরের কোন যন্ত্র নাইট্রোজেনযুক্ত বজ্র পদার্থ অপসারণ করে? বৃক্ক। ফুসফুসের ক্যান্সার নির্ণয় করা হয় কোন রশ্মির সাহায্যে? এক্স রশ্মি। অন্ত্রের প্রতিবন্ধকতা শনাক্ত করা যায় কোন যন্ত্রের মাধ্যমে? এক্স রে। পেলভিস মাস এর উপস্থিতি শনাক্ত করা যায় কোন যন্ত্রের দিয়ে? আল্ট্রাসোনোগ্রাফি। কোন পরীক্ষাটির মাধ্যমে হৃৎপিণ্ডের করোনারি ধমনী সৃষ্ট আংশিক অবরুদ্ধ অবস্থা শনাক্ত করা হয়ে থাকে? ইটিটি। কোন পরীক্ষাটি অনুশীলনরত অবস্থায় করতে হয়? ইটিটি। আল্ট্রাসোনোগ্রাফি ব্যবহৃত হয়, এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন। সিটি স্ক্যানের পূর্ণ নাম? কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান। সিটি স্ক্যানের প্রতিবিম্ব চিকিৎসকের সাহায্যে, এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন, পাশে উত্তর দেওয়া রয়েছে। ব্যথাহীন ও নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতিকে কি বলা হয়? এমআরআই। সংকুচিত ধমনী প্রসারিত করার জন্য কি ব্যবহৃত হয়? রিং ব্যবহৃত হয়। যে কৌশলে সার্জারি ছাড়াই রক্তনালীর বক মুক্ত করা যায় তাকে বলা হয় এনজিওপ্লাস্টি। পাকস্থলী পরীক্ষার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? এন্ডোস্কোপি। নিচের কোনটিতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে? এন্ডোস্কোপি। নিচের কোন পদ্ধতিতে হৃৎপিণ্ডের বৈদ্যুতিক সংকেতসমূহ পর্যবেক্ষণের মাধ্যমে এর স্পন্দনের হার ছন্দময়তা পরিমাপ করা হয়? ইসিজি। 26 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের একটি সম্পূর্ণ ছবি পাওয়ার জন্য কয়টি ইলেকট্রোড ব্যবহৃত হয়? 10টি। কোনটি চিকিৎসা ও রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত করা হয়? এক্স রে। কোবাল্ট 60 থেকে নির্গত গামা রশ্মি কোন চিকিৎসায় ব্যবহৃত হয়? ক্যান্সারের রোগ নির্ণয়ের জন্য। থাইরয়েড চিকিৎসার ক্ষেত্রে কোন পদার্থ ব্যবহৃত হয়? আয়োডিন ব্যবহৃত হয়। এমআরআই পরীক্ষার সাহায্যে নির্ণয় করা যায়, এটি অনুধাবনমূলক প্রশ্ন, উত্তর পাশে দেওয়া রয়েছে। এখানে মোট 32টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে এবং পাশে উত্তরগুলো দেওয়া হয়েছে। 2025 সালের সাজেশনের জন্য এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং ছাত্রছাত্রীদের জন্য পরামর্শ হচ্ছে এই প্রশ্নের পাশাপাশি অন্যান্য বিভিন্ন বোর্ডের এবং বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষায় এসেছে এরকম প্রশ্নগুলো সমাধানের চেষ্টা করা এবং নিয়মিত প্র্যাকটিসের মধ্যে রাখা বা নিয়মিত প্র্যাকটিস করা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।